আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 3 রমজানে আমরা কি কি ইফতারি করলাম। 3 রমজানের ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আমার বোন জামাই অসুস্থ হওয়ার কারণে। যাই হোক, আজকে আমি 3 রমজানের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। দ্বিতীয় ইফতারি করার পর রাতে খেয়ে দিয়ে নামাজ পড়ে শুধু তো অনেক রাত হয়ে যায়, প্রায় 1:30টার দিকে আমার ছোট বোনের মেয়ে আমার কাছে এসেছে। আমার কাছে এসে দুষ্টামি করে আর সারাক্ষণই ও আমাকে ধরে ডাকতেই থাকে। মাশাআল্লাহ আমাকে খুবই পছন্দ করে। তো যাই হোক, ও আমার সাথে প্রায় 2:30টা পর্যন্ত দুষ্টামি করে উঠে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম। আর আমি ভাত খাবো না, আমি প্রায় দুধ আর খেজুর দিয়ে করে থাকি। আর আমার ছেলে কলা আর দুধ দিয়ে ভাত খাচ্ছে, কারণ কলা আর দুধ দিয়ে ভাত ভীষণ পছন্দ। তো যাই হোক, আমরা সাহারি করে নিয়েছি আর এখন আমরা নামাজ পড়বো, তার জন্য ওয়েট করছি। দিনই নামাজ পড়তে দাঁড়াবো। আর আমাদের বাসাটা একদম মসজিদের পাশে, আবার মেইন রোডের পাশে। যখনই বয়সের বাদ দিয়ে খুবই কষ্ট হয় কি আর করার, গাড়ির হর্নের শব্দ। তো যাই হোক, আমার সেদিন ঘুমাতে অনেক সকাল হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে প্রায় 6:30 বাজে সকাল। ওই দিনটাতে আমার একদমই ঘুম আসছিল না। তো যাই হোক, এখানে আমি একটু ভিডিও করে নিলাম সামনে ওটা সকাল সকাল। তো আবার করে ঘুমিয়ে পড়েছি, কারণ সারা রাত ঘুমাই নেই। তো ঘুম থেকে একটু লেট করে উঠেছি। উঠিয়ে দেখছি আম্মু আজকে আমাদের জন্য ইফতারির আয়োজন করছে। তো আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু আজকে কি আয়োজন করছো ইফতারির আমাদের জন্য? আম্মু বললো, আজকে ইফতারির জন্য তোমাদের জন্য খুদের ভাত রান্না করছি। তো এটা শুনে মনটা আরো বেশি খুশি হয়ে গিয়েছে, কারণ হচ্ছে খুদের ভাত খুবই পছন্দের খাবার আমার। তো যাই হোক, আম্মু যেহেতু খুদের ভাত রান্না করছে, আম্মু অনেক কাজকর্ম করছে, আম্মুকে একটু হেল্প করে দিই। হেল্প কি, একটু শরবত বানাবো, এটা কি কোনো হেল্প হলো? কারণ হচ্ছে আম্মু কোনো কাজই করতে দেয় না। আম্মুকে বললাম, আম্মু আমাকে কোনো কাজ দাও, আমি করি। আম্মু বললো, এক কাজ করো তাহলে, ইসবগুলের শরবত আর হচ্ছে ট্যাংয়ের শরবতটা তুমি বানাও। আম্মুকে বললাম, আম্মু আচ্ছা ঠিক আছে। তো নামাজ পড়ে আমি ইসবগুলের শরবতটা আর ট্যাংয়ের শরবতটা বানিয়েছি। আর আমার ছেলের ট্যাংয়ের শরবতটা খুবই পছন্দের একটা, তো অন্য শরবত খায় না। তো আমি ট্যাং দিয়ে আর চিনি দিয়ে খুব ভালোভাবে সবকিছু বানিয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। একটু ঠান্ডা হোক, আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর এখান দিয়ে আমি বেগুনটা পরে দিচ্ছি, যেহেতু খুদের ভাত রান্না করবে। বেগুন ভর্তা কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওই তো 3টে দুধ নিয়ে এসেছিল, সবগুলো শেষ, আবার নিয়ে এসেছে। তো এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর এখান দিয়ে শুটকি ভর্তা বানাচ্ছে। তো আম্মুর খুদের ভাত রান্না করাও অলমোস্ট হয়ে গিয়েছে। তো আম্মু বলছে একটু নেড়ে দাও। তো আমার কথা মতো আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। আর এই তো ভর্তা অলমোস্ট হয়ে গিয়েছে। আর এই তো ইফতারির আয়োজন করেছি। আর ইফতারির খুব বেশি সময় বাকি নেই। তো এখানে ইফতারির সব আয়োজন করেছি। তো কি কি আয়োজন করেছি দেখতে তো পেয়েছি। আমি শরবত, ইসবগুলের শরবত, খুদের ভাত, খেজুর, আনারস, বুরিন্দা। তো আমি আজকে ভর্তা দিয়ে আমার প্লেটারটা সাজিয়ে নিয়েছি। আম্মু বানিয়েছি আলু ভর্তা, ডালের ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, ডিম ভর্তা আর কালো জিরা ভর্তা। ইফতারি করে নামাজ পড়ে এখন আমরা একটু হসপিটালে এসেছি। আমার বোনের জামাই হসপিটালে এডমিট ছিল। আমার বোনের জামাই রোজা ছিল, হঠাৎ করে পেট ব্যথা উঠেছে, আমরা জানি না। ও একাই ভাইয়াকে ভর্তি করেছে। তো যাই হোক, আমরা আবার নিয়ে গিয়েছি। ও তো